একবার পুজো দিলেই নাকি পূরণ হয় মনস্কামনা। নৈহাটির বড় মায়ের 5 অলৌকিক ক্ষমতা যা জানেন না হয়তো অনেক মানুষই। নৈহাটির বড় মা সম্পর্কে এই 5 তথ্য জানলে অবাক হতে বাধ্য আপনি। জানেন বড় মা আসলে কিসে সন্তুষ্ট হন? জানুন। নৈহাটির বড় মার অলৌকিক ক্ষমতা আছে, প্রচণ্ড জাগ্রত, সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি। সেই কারণে সকলেই মাথা ঠেকান বড় মার পায়ে। জানেন কি বড় মা কিসে সন্তুষ্ট হন? নিরঞ্জনের আগে দেবী মাকে দেওয়া হয় বিশেষ মিষ্টি। ভবেশ কালী থেকে সকলের বড় মা। নৈহাটির বড় মা সম্পর্কে এই 5টি অজানা তথ্য জানেন না অনেক মানুষই। এই মন্দিরে নাকি একবার পুজো দিলেই মনস্কামনা পূরণ হবে আপনার। বড় মায়ের নামের সাথে জড়িয়ে রয়েছে হাজারো মানুষের আবেগ। কালী প্রতিমার উচ্চতা 14 ফুট, মানে বিরাট বড় আকারের ঠাকুর। কিন্তু নৈহাটির বড় মার অলৌকিক ক্রিয়াকলাপ তার এই উচ্চতাকেও হার মানায়। আর এই কারণেই প্রতি বছর এ রাজ্য তো বটেই, ভিন রাজ্য এমনকি ভিন দেশ থেকেও কালী পুজোয় বড় মার পুজোয় যোগ দিতে আসেন অসংখ্য ভক্ত। বড় মার পুজো ছাড়াও নৈহাটিতে বেশ কয়েকটি কালী পুজো হয়, কিন্তু সবকিছুকে ছাপিয়ে দর্শকের কৌতূহল থাকে এই বড় মায়ের পুজোকে ঘিরে। কারণ ভক্তদের বিশ্বাস দেবী বড় মা অত্যন্ত জাগ্রত। সাধারণ রূপে দেবী রক্ষাকালী রূপেই পরিচিত তিনি। তার সেই রূপ যেন অগণিত ভক্তের কাছে আক্ষরিক অর্থে বাস্তবোচিত হয়ে উঠেছে। নৈহাটি স্টেশন থেকে পশ্চিম দিকে ঋষি অরবিন্দ রোড ধরে গঙ্গার দিকে কিছুটা এগোলেই বড় মার শতবর্ষ ছুঁই ছুঁই পুজো, যে পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। বড় মার নামকরণের কারণ এই ইতিহাসই অগণিত ভক্তের কাছে জানান দেয়। কথিত আছে নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী তার বন্ধুদের নিয়ে একবার নবদ্বীপে গিয়েছিলেন ভাঙা রাজ দেখতে। সেখানে প্রতিমার আকার দেখে তিনি ঠিক করেছিলেন বাড়িতে একই আকারের কালীমূর্তি তিনি নিয়ে আসবেন আর তার পুজোও করবেন। সেই মতোই চক্রবর্তী বাড়িতে সেই পুজো শুরু হয়। কিন্তু প্রতি বছর প্রতিমার আকৃতি বৃদ্ধির ফলে আর বাড়িতে এই পুজো করা সম্ভব হয়নি। ঋষি অরবিন্দ রোডের পাশেই এই প্রতিমা বানিয়ে পুজো করার চল শুরু হয়। এলাকার প্রবীণদের দাবি বড় মার প্রতিমার উচ্চতা প্রায় 14 ফুট, যদিও এই ব্যাপারে ভিন্ন মত রয়েছে। অনেকের মতে আবার 22 ফুটের প্রতিমা, যার নির্মাণ কাজ রীতি মেনেই শুরু হয় কোজাগরী লক্ষ্মী পুজোর সময় থেকে। শুরুতে এই কালীর নাম ভবেশ কালী থাকলেও পরে অলৌকিক ক্ষমতার কারণে ভক্তদের কাছে বড় মা নামে পরিচিত হন দেবী। বড় মার কাছে একবার পুজো দেওয়ার আশায় অনেক দূর দূর থেকে ছুটে আসেন বহু মানুষ এই নৈহাটিতে। কিন্তু জানেন কি বড় মা আসলে কিসে সন্তুষ্ট হন? হাজার হাজার মানুষের কাতর আর্তনাদ শোনেন বড় মা। কালী পুজোর দিন দর্শনার্থীর ভিড় তা প্রমাণ করে দেয়। অনেকের আবার বিশ্বাস বড় মার কাছে গণ্ডি কেটে মনস্কামনা জানালে সেই মনস্কামনা পূর্ণ হবেই। তাই গঙ্গায় স্নান সেরে ভেজা কাপড়ে গণ্ডি কাটতে কাটতে গিয়ে বড় মার কাছে পুজো দেন অনেকেই। বিশেষ করে কালী পুজোর দিন প্রায় কয়েক হাজার ভক্ত গণ্ডি কাটেন। ইচ্ছে পূর্ণ হলে ভক্তরাই বড় মাকে গড়িয়ে দেন অলংকার। এভাবেই আজ কয়েক কেজি গহনার অধিকারী হয়ে উঠেছেন নৈহাটির বড় মা। স্থানীয় সূত্রে জানা যায় অরবিন্দ রোডের ধর্মশালা মোড়ে আগে রক্ষাকালী পুজো হতো। পুজো শেষে গভীর রাতে বিসর্জন দেওয়া হতো। পরবর্তীকালে সেই পুজো বন্ধ হয়ে যায়। পরে নদিয়া জুট মিলের কর্মী ভবেশ চক্রবর্তী এই কালী পুজোর প্রচলন করে। নৈহাটির অন্যান্য কালী প্রতিমার চেয়ে এই মূর্তির উচ্চতা অনেক বেশি হওয়ায় নাম বড় মা। পুজোর রাতে বড় মার ভোগে থাকে পোলাও, খিচুড়ি, 5 রকমের ভাজা, তরকারি, লুচি, চাটনি ও পায়েস। বিসর্জনের আগের দিন রাতে দেবীকে লাড্ডু ভোগ দেওয়া প্রথাও রয়েছে, যা আজও হয়ে আসছে। বৈশাখীর প্রথম অমাবস্যাতে বড় মার মন্দিরে অন্নকূট উৎসব হয়। জেনে রাখা ভালো বড় মার পুজোয় কোনোদিন চাঁদা তোলা হয় না। গত বছর 2000 কেজি পোলাও ভোগ নিবেদন করা হয়েছিল বড় মাকে। সারা বছরই বড় মার নিত্য পুজো হয়ে থাকে। কালী পুজোর দিন থেকে পরপর 4 দিন দেবীর বিশেষ পুজো হয়। প্রত্যেক দিন আলাদা আলাদা ভোগ নিবেদন করা হয় মাকে। নৈহাটিতে সবার প্রথমে বড় মার প্রতিমা বিসর্জন হয়। প্রতিমা বিসর্জনেও রয়েছে অভিনবত্ব। মায়ের ও শিবের চক্ষু ছাড়া অন্য সমস্ত সোনার গয়না খুলে নেওয়া হয়। এরপর ফুলের গয়না সাজিয়ে তোলা হয়। অবশেষে বিশাল এই প্রতিমাকে ট্রলি করে নিয়ে গিয়ে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। এই সময় দেশ বিদেশ থেকে ভক্তরা আসেন বড় মাকে দর্শন করতে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন। আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।